আমরা পড়ব সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষকে ইংরেজিতে বলা হয় ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস, ফটো মানে লাইট। তো আমরা অ্যাকচুয়ালি এটার সম্পর্কে স্ট্যাটিক কিছু ইনফরমেশন আমরা আগে জানি যে অ্যাকচুয়ালি 1898 সালে বিজ্ঞানী বার্নেস ফটোসিনথেসিস শব্দটি প্রচলন করেন। দেখো, বায়ুর গ্যাসও যে, তার মানে কি, আমাদের যে বায়ুমণ্ডলের যে অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, সেটাও যে সালোক সংশ্লেষের অংশ, সেটা ফার্স্ট কে দেখান 1772-তে, তারও আগে, সেটা কি জোসেফ প্রিসলে। এটার দরকার নেই। এককোষী প্রাণী ইউগ্লিনা হলো ইউনিসেলুলার। এটা এই ধরনের কোষকে বলা হয় ইউনিসেলুলার, যেমন অ্যামিবা। ঠিক আছে, দেহেও সালোক সংশ্লেষ ঘটে। ঠিক আছে, এইবার এই সালোক সংশ্লেষের জন্যে মানে সবচেয়ে বেশি যেটা যে কোনো উদ্ভিদের পাতায় দরকার হয় কি, সবুজ পাতা, এগুলোকে বলা হয় ক্লোরোফিল। এইটাতে সবচেয়ে মেন একটা যেটা এলিমেন্ট, সেটা হলো ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের কেন্দ্রে, এটা কি, ক্লোরোফিলের কেন্দ্রে কি থাকে, ম্যাগনেসিয়াম থাকে। তো ম্যাগনেসিয়াম যদি এইটা সম্পর্কে আসে, তবে এই ম্যাগনেসিয়ামটাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, এরপরে সালোক সংশ্লেষের উপাদান কি কি। দেখো, সালোক সংশ্লেষের উপাদান দেখো, জল, কার্বন ডাইঅক্সাইড, CO2, তারপরে তো ক্লোরোফিল আছেই, তারপরে সূর্যালোক, সানলাইট হলো এনার্জি দেবে। দেখো, এর প্রত্যেকটার উৎস কি এবং সালোক সংশ্লেষের ভূমিকা কি, সেই সম্পর্কে আমরা এখানে লিখে দিয়েছি, আমরা একবার রিড করে নিই। দেখো, জল কি করবে, মাটির জল, জলাশয়ের জল, বায়ুমণ্ডলীয় জলীয় বাষ্প। একটা গাছ কোথা থেকে জল নিতে পারে, তার রুটের মাধ্যমে যখন গাছের মূল দিয়ে সে জলটা উঠবে, সেই জলটা এখানে যখন পৌঁছে দেবে পাতায়, সে কে পৌঁছাবে, সেটা এক ধরনের কলা পৌঁছায়, সেটা হলো জাইলেম। দেখো, জাইলেমের আছে, তাই জাইলেম কি ট্রান্সপোর্ট করে না, জল। আর একটা আছে ফ্লোয়েম, এতে এফ আছে, আছে, তার জন্য ফল বা খাবার পরিবহন করে। ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো কি করে না, এই সালোক সংশ্লেষে কি ভূমিকা, জলের ভূমিকা কি, দেখো, ক্লোরোফিলকে ইলেকট্রন প্রদান করা। কারণ এই জল থেকে কি ভেঙে যায়, H+, OH-, এখানে ইলেকট্রন তৈরি হয়ে যায়। ঠিক আছে, গ্লুকোজের হাইড্রোজেন উপাদান সরবরাহ করা। আমরা যখন এর যে রাসায়নিক বিক্রিয়া, সেটা আমরা দেখব। অক্সিজেনের উৎস হিসেবে কাজ করা। অক্সিজেনের উৎস বেশিরভাগ ক্ষেত্রে কাজ করে কি, জল। কারণ আমরা কি, গাছ কিন্তু বাইরে থেকে অক্সিজেন নেয় না, অক্সিজেনটা ছাড়ে। তাহলে অক্সিজেনটা কোথায় কাজ করে, জল থেকে আসে। আর বায়ুমণ্ডল থেকে কি নেয়, কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, এইবার যখন গ্লুকোজ তৈরি হবে, C6H12O6, এই হলো সংকেত। এর যে সিটা, কার্বন, সেই কার্বনটা কোথা থেকে আসবে, এই কার্বন ডাইঅক্সাইড থেকে আসবে। ঠিক আছে, এই যে সবুজ কোষের যে ক্লোরোপ্লাস্ট, সেটা কি করেছে, সূর্যালোকের ফোটন কণা শোষণ করে সক্রিয় জলকে H+ আর OH- আয়নে ভেঙে দেয়। সূর্যালোক কি করে, সূর্যালোকের ফলেই, এটাই হলো এনার্জি, এটা ADPকে ATPতে রূপান্তরিত করে। ভালো করে রিড করবে, একটা ওভারভিউ আইডিয়া হবে। এরপরে আসছি আমাদের যে রাসায়নিক বিক্রিয়াটা ঘটে, যে আমরা সবুজ পাতায় যে আমরা কি বলি, সবুজ পাতাকে গাছের রান্নাঘর বলি। তো রান্নাঘরে কি কি ঘটনা ঘটে, 6 অণু কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে নেবে, সারাউন্ডিং থেকে নেবে, আমাদের অ্যাটমসফিয়ার থেকে। তো 6 অণু কার্বন ডাইঅক্সাইডের সাথে 12 অণু জল, যেটা হতে পারে বাইরে থেকেই নিচ্ছে, হতে পারে মূলের মাধ্যমে যাচ্ছে, রুট, আর জাইলেমের মাধ্যমে ট্রান্সপোর্ট হয়ে যাচ্ছে। তো 6 অণু কার্বন ডাইঅক্সাইডের সাথে 12 অণু জল সূর্যালোকের উপস্থিতিতে, এই ক্লোরোফিলের সহায়তা,
এই দুটো ইম্পর্টেন্ট। এই দুটো উপস্থিতিতে কি করছে, তৈরি হচ্ছে কি দেখো, 6টা কার্বন ছিল C6, হাইড্রোজেন কতগুলো ছিল, হাইড্রোজেন হয়ে গেল 24টা, কিন্তু এখান থেকে 12টা নিলাম, তাহলে C6H12 আর O6, এখান থেকেই যে কোনো একটার থেকে অক্সিজেন নিলাম O6, তারপরে আবার 12টা হাইড্রোজেন দিয়ে আর 6টা অক্সিজেন দিয়ে জল করে দিলাম, মানে এই রান্নার পরেও জল বেরোচ্ছে কিছু। তারপরে যেটা ভ্যালুয়েবল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 6 অণু অক্সিজেন, যে অক্সিজেনটা আমরা নিই শ্বাস গ্রহণ করলে, তুমি এখনো নিচ্ছ, আমিও এখন নিচ্ছি, ঠিক আছে। তো এই ঘটনাটা ঘটে থাকে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়, এটা হলো রাসায়নিক বিক্রিয়া। তো এই যে সালোক সংশ্লেষ, এটা দুখানা দশাতে বিভক্ত, একটা হলো লাইট ফেজ আর একটা হলো ডার্ক ফেজ। দেখো এই লাইট ফেজ এবং ডার্ক ফেজ, এই ঘটনা দুটো ঘটে, দুটোর ক্ষেত্রেই ক্লোরোপ্লাস্ট ইউজ হয়। তো এই ক্লোরোপ্লাস্টের কি হয়, একটা আছে গ্রানা অঞ্চল এরিয়া, আর একটা হলো স্ট্রোমা অঞ্চল, স্ট্রোমা এরিয়া। দেখো এই গ্রানা অঞ্চলে কি হয় না, লাইট ফেজ তৈরি হয়, আলোক দশা হয়, আর স্ট্রোমা অঞ্চলে কি হয়, ডার্ক ফেজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে আমরা এখানে লিখে দিয়েছি, ঠিক আছে। 1940 সালে এই লাইনটা মনে রাখবে, 1940 সালে বিজ্ঞানী রবিন হিল এই বিক্রিয়াটি পর্যবেক্ষণ করেন। এই বিক্রিয়াটির জন্য এর নাম হিল বিক্রিয়া, হিল রিয়াকশন, ঠিক আছে। আর একটা দেখে নিই, ডার্ক ফেজ, অন্ধকার দশা। তাহলে অন্ধকার দশা কে লক্ষ্য করেন ফার্স্টে, ব্ল্যাকম্যান, 1905, যেই সালে আমাদের বঙ্গভঙ্গ হয়েছিল। তো অন্ধকার দশাটা কোথায় ঘটে, স্ট্রোমা অঞ্চলে ঘটে থাকে, ঠিক আছে। এবার জীবকোষের একমাত্র ওই এটিপি অণুর মধ্যেই শক্তি সঞ্চিত থাকতে পারে, এটিপির মধ্যেই থাকে, এর জন্য কি বলা হয়, এনার্জি কারেন্সি। এটা কোথায় থাকে, সেলের মাইটোকন্ড্রিয়াতে। এবার দেখছি আমরা ব্যাকটেরিয়ার সালোক সংশ্লেষ। দেখো ব্যাকটেরিয়ার সালোক সংশ্লেষে এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, যে আমরা যে জল ব্যবহার হচ্ছিল না, 6CO2 প্লাস H2O ব্যবহার হচ্ছিল, 12 অণু জল, এখানে H2S ব্যবহার হয়, হাইড্রোজেন সালফাইড। এর গন্ধ কেমন, পচা ডিমের গন্ধযুক্ত। তো এর সাথে বিক্রিয়া করে কি হয়, যে ব্যাকটেরিয়ার মধ্যেও কিন্তু ক্লোরোফিল থাকে, ব্যাকটেরিয়াও, ঠিক আছে। সূর্যালোকের উপস্থিতিতে কি করে না, জৈব যৌগ উৎপন্ন হয়, কিন্তু এতে কোনো অক্সিজেন উৎপন্ন হয় না। কেন, কারণ এখানে হাইড্রোজেন সালফাইড ইউজ হচ্ছে, নট জল, কারণ জলের যে অক্সিজেন সেটার থেকেই কিন্তু তৈরি হয় O2, ঠিক আছে। তো এই হলো ব্যাকটেরিয় সালোক সংশ্লেষ। এইবার আর একটা রোগ আছে, ক্লোরোসিস। এটা কিসের মধ্যে দেখা যায় না, উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়, যে লৌহ, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, নাইট্রোজেন ইত্যাদি খনিজের অভাবে মানে ক্লোরোফিল সংশ্লেষিত হয় না, সব উদ্ভিদের সবুজ অংশ বিবর্ণ হয়ে যায়। এরপরে আমরা দেখব প্রত্যেকটা যে এলিমেন্ট আছে, এলিমেন্টের অভাবে কি কি প্রবলেম হয়, একটা সবুজ গাছের পাতায় কি কি প্রবলেম দেখা দেয়, ঠিক আছে, আমরা আলোচনা করব। তো এই রোগকে কি বলে, এই অবস্থাকে কি বলে, ক্লোরোসিস। এরপরে হলো ফোটন বা কোয়ান্টাম। দেখো ফোটন, আমাদের যখন লাইট রেটা আসে না, তখন যদি তুমি দেখো কোয়ান্টাম থিওরি যদি কোনো দিন জেনে থাকো, তাহলে এই কোয়ান্টাম থিওরি বলছে আমাদের যে এনার্জি আসছে লাইট, সেটা কখনোই একটা কন্টিনিউয়াস প্রসেস নয়, এটা অ্যাকচুয়ালি প্যাকেট প্যাকেট আকারে আসছে, ফোটন আকারে আসছে, এক প্যাকেট করে, ঠিক আছে। দিস ইজ কল্ড ফোটন। তো কি বলছে, সূর্যালোকের যে অদৃশ্য তেজময় কণা, শক্তির আধার বা সূর্যের উত্তপ্ত কেন্দ্রের হাইড্রোজেন পরমাণু থেকে হিলিয়াম পরমাণুর রূপান্তরের সময় সৃষ্টি হয়, তাকে ফোটন কণা বলে। ফোটন আবদ্ধ শক্তিকে কোয়ান্টাম বলে। কোয়ান্টাম কি, এই প্যাকেট আসছে, এটার এনার্জির পরিমাণ H নিউ। যদি তোমরা সায়েন্স পড়ে থাকো তাহলে অবশ্যই এটা জানো, এর একটা ফোটনের এনার্জির পরিমাণ কত, H নিউ। H কি, প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট। এরপরে আমরা দেখছি রেসপিরেশন। রেসপিরেশন মানে হলো শ্বসন।
দেখো আমরা অ্যাকচুয়ালি কি করছি না, যে গাছও খাবার তৈরি করছে, গাছ কি করছে, ফলে অক্সিজেন দিচ্ছে আর আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি। গাছও খাবার খাচ্ছে, আমরাও খাবার খাচ্ছি, তাহলে আমাদেরটাকে বলা হয় রেসপিরেশন বা শ্বসন। তো শ্বসনে আমাদের কি হয় না, আমরা যে খাবার খাই সেটাকে বলা হয়, সেটার যে ফরম্যাট গ্লুকোজ, সেটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আমরা কি তৈরি করি, এনার্জি আমাদের দরকার, আমাদের চলতে গেলে এনার্জি দরকার। এই গ্লুকোজটাকে ভেঙে কীভাবে তৈরি হবে, এই রেসপিরেশন সিস্টেম কিন্তু আমাদের দিন রাত চলে। শ্বসন অঙ্গাণু কোথায়, এনার্জিটা কোথায় স্টোরেজ হয়, মাইটোকন্ড্রিয়াতে। ঠিক আছে, তাহলে আমরা এই সংকেত এটা দেখে নিই। দেখো এই যে আমরা খাবার তৈরি হচ্ছিল, অটোট্রফিক যারা, যেগুলো গাছের অটোট্রফিক, তারা খাবার তৈরি করছে, খাবারের মাধ্যমে কি তৈরি করছে, সূর্যালোকের উপস্থিতিতে গ্লুকোজ C6H12O6, এটা হলো তার সংকেত। এর সাথে অক্সিজেন মিশছে, অক্সিজেন মিশছে এবং কিছু উৎসেচক কাজে লাগছে। অনেক ধরনের উৎসেচক থাকে, এটা আমাদের হিউম্যান বডিতে যেহেতু হচ্ছে, হিউম্যান বডি নয় অ্যানিম্যাল বডি। তো এর ফলে কি তৈরি হচ্ছে না, শ্বসনের ফলে কিন্তু সালোক সংশ্লেষের ফলে O2 তৈরি হয়, আর রেসপিরেশনের ফলে কিন্তু CO2 তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। আমরা যখন দম ছাড়ি সেটা CO2 বেরোয়, তার মধ্যে জল বেরোয়, আর 686 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়, 686। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কীভাবে হয়, এইভাবে হয়। ঠিক আছে, প্রতিটি সজীব কোষেই শ্বসনটা কিন্তু দিন রাত ঘটে থাকে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। ঠিক আছে, তো এরপরে আমাদের যে অ্যানিমেলের ক্ষেত্রে, অ্যানিমেলের যে শ্বাসযন্ত্র, আমরা শ্বাসটা নিই কি দিয়ে, সেটা নিয়ে পরীক্ষা অনেক সময় আছে, সেটা আমরা জেনে রাখি, যেটা হলো শ্বাসনালী বা ট্র্যাকিয়া। এটা কাদের, এটা আমরা কি করি, ফুসফুস তো দম ছাড়ি যেটা দিয়ে, শ্বাস প্রশ্বাস নেই সেটা দিয়ে, সেটা হলো এই দেখো সন্ধিপথ পর্বের পতঙ্গভুক্ত প্রাণী, আরশোলা, তারপরে ফড়িং, ঠিক আছে, বাটারফ্লাই, এদের শ্বাসনালী বা ট্র্যাকিয়া বলে এদের শ্বাসযন্ত্রকে, কারণ এরা যে হাওয়া নেয় আর কি, সেটা এটা বলে। ঠিক আছে, আর যদি মাছের ক্ষেত্রে বলো, মাছ হলো গিলস বা ফুলকা, আমাদের ক্ষেত্রে তো হয়েই গেল লাংস। ঠিক আছে, ব্যাঙাচির ক্ষেত্রে বহিঃফুলকা, এক্সটার্নাল গিলস। কাঁকড়া বিছে মাকড়সার ক্ষেত্রে কি হয়, বুকলাং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কাঁকড়া বিছে ও মাকড়সার ক্ষেত্রে শ্বাসযন্ত্রের নাম কি, বুকলাং। ব্যাঙাচির বহিঃফুলকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, উভচর যে প্রাণী আছে ব্যাঙ, তার ক্ষেত্রেও লাংস। এবং এরা কিন্তু এই ব্যাঙ এই ভিজে চামড়া দিয়েও শ্বাস প্রশ্বাস নেয়। কখন নেয় না, হিবারনেশনের সময়। হিবারনেশন মানে হলো শীত ঘুম। শীত ঘুমে কি করে, ব্যাঙ একটানা 3 মাস থাকতে পারে। সেই সময় তার শ্বাস প্রশ্বাস মানে সে মুখ দিয়ে, সেই লাংস দিয়ে নেয় না, তার বডিতে অনেক ধরনের ছিদ্র থাকে, তো সেই ছিদ্র দিয়ে শ্বাস প্রশ্বাস চলতে থাকে। তো দিস ইজ কল্ড হিবারনেশন বা শীত ঘুম। ঠিক আছে, সরীসৃপ, স্তন্যপায়ী, এগুলোর জন্য লাংস, মানুষের জন্য লাংস বা ফুসফুস। ঠিক আছে, এরপরে রেসপিরেশনে আমাদের হিউম্যান বডির ক্ষেত্রে কি ঘটনা ঘটে একবার দেখে নিই। যখন আমাদের অ্যাকচুয়ালি আমাদের ওয়েদারে, অ্যাটমসফিয়ারে কি চলছে না, নাইট্রোজেন 78%, ওকে, অক্সিজেন কত না 20%, 20% হলো অক্সিজেন। CO2 কত, 0.03%, তাই কি না, আর অন্য হলো 0.5%। আর ছাড়ার সময় কি হচ্ছে, দেখো ছাড়ার সময় নাইট্রোজেনের কোনো কাজ নেই, 78%, আর অক্সিজেন হলো 16%। কার্বন ডাইঅক্সাইড কি হচ্ছে, 4%, কার্বন ডাইঅক্সাইডটাই বেড়ে যাচ্ছে, অন্য হলো 6.5%। ওকে।